রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু নেট তুলে দেখাচ্ছেন, ইনি যথেষ্ট পরিমাণ মাছ ধরেছেন। এটি হচ্ছে 1 নাম্বার শিট এবং এই পুকুরটি হচ্ছে হুগলি জেলা চণ্ডীবাটি কেকর জলা পুকুর। এই পুকুরটি আমরা হরিপাল এবং বেলমুড়ির মাঝখানে, যে 18 নম্বর রুটে স্টপেজ হচ্ছে চণ্ডীবাটি, সেই চণ্ডীবাটি এলাকায় অবস্থিত কেকর জলাপুকুর। এই পাশের তথ্য এবং বাকি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগে, আপনারা দেখেছেন। আজকে এই পুকুরের ওপেনিং ছিল, ভিডিওটি আমরা করেছি বা আমি করেছি বেলা 1টা নাগাদ। তখন পর্যন্ত কিন্তু রেজাল্ট আমার মনে হয়েছে যথেষ্ট ভালো। প্রত্যেক শিকারী বন্ধু মাছ পেয়েছেন। হ্যাঁ, 2-4টি সিট হয়তো কম মাছ পেয়েছেন, কিন্তু কেউ ডবল নেটও করে ফেলেছেন তখন পর্যন্ত। আর কতটা কি মাছ পেয়েছেন শিকারী বন্ধুরা সেটা দেখতে পাবেন। আর আজব জিনিস দেখতে পাবেন যে হাওয়ার চোটে শিকারী বন্ধুদের ছাতা তো অনেকগুলো ভেঙে গেছে দেখবেন, সঙ্গে শিকারী বন্ধু জামা পর্যন্ত ছিঁড়ে গেছে, এরকম কন্ডিশন হয়েছে হাওয়ার চোটে। তো যাই হোক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। এই পুকুরটি আগামীকাল রবিবার এবং সোমবার পরপর চলবে, মানে আজ 23 তারিখ চলেছে, 24-25 চলবে, তারপরে চলবে 30-31। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আমি আশা রাখবো যাতে আগামী দিনে শিকারী বন্ধুরা গিয়ে যথেষ্ট পরিমাণ মাছ পান। আজকে যেমন শিকারী বন্ধুরা খুশি হয়েছেন, আগামী দিনেও যেন শিকারী বন্ধুরা এর থেকে বেশি খুশি হতে পারেন। আগামী দিনগুলোতে যদি আমি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। এই যে 6 নাম্বার, এই দিক দিয়ে দেখেন জালে কখন ভরলেন। এবার একটু ঘুরে তাকাও এদিকে, কখন বেরোবে নিচে করে। এই দাদাকে আগে উঠতে দিই, নালে আমরা একটু টেনে দিই না, একটু হালকা করে টেনে দেবে। 6 নম্বর সিটে মাছ দেখাচ্ছে, এখন বাজে 1:05। দেখি মিরগেল নাকি রুই মাছ, কাতলা আছে, বেশ ভালো সাইজ আছে। সকালে যেটা দেখালাম ভিডিও করলাম সেই মাছটা। চলো 6, তারপর চলে যাবো 7 কলা গাছের পিছন ধরে। হ্যাঁ, ঢুকবে না, জলটা ঢুকলে আর অন্য কারো জায়গা হবে না। একদম তাই, ছাদ ওপার দিয়ে উঠি একবার। এই দেখুন দড়ি কিভাবে টানা দিতে হয় সিট থেকে, এই ছাতা টানা দিয়েছে। কাজে লাগিয়েছে। হ্যাঁ দেখবো তো। এই যে 7 সিটের মাছ, আচ্ছা, খালি ব্ল্যাক কাপ। এই যে 5 কিলো হবে না, 5 ব্ল্যাক কাপ হেভি ওয়েট। এটা লোহা খেয়ে বড় হয়েছে, তো হেভি ওয়েটই মাছ। এটা লোহা খেয়ে বড় হয়েছে। এটা গেড়ি খায় তো, গেড়ি খেয়ে সরি। ওখানে মাছ রাখতে গেছে, ওটা করে এলে হয়। নিচে নেবে যে কষ্ট করে, ওটা এটা খুলতে সময় লাগবে। আচ্ছা, সবাই ব্ল্যাক কাপ খাচ্ছিল, আমাদের খাচ্ছিল না, হলাম কাতলা, লাস্ট ব্ল্যাক কাপ লাগলো। ভাবছিলেন, এই ভাবাটাই ভাবুন, অন্য কিছু মাছের কথা দেখুন হবে। হবে না, আগে শুয়ে বার করে দিন, শুয়ে বার করে মাছটা মাথা গাড়ি ও এমনিও মারবে না। ও এদিকেই আনবে। রেকর্ড করছি, ও মাছটা ওদিকের মাছ। 12 নম্বরের মাছ। হ্যাঁ, এই মাছটা, ইয়েটা একটু টেনে দিনে জালটা। হ্যাঁ বলো, বসে আমার হাতে দিয়ে দিচ্ছি। কোথায় দেবে? আমি তো রয়েছি বাইরে। তুমি এক কাজ করো, তোমার বাড়ি তো চিনি, আর নাহলে এক কাজ করো, তুমি এক কাজ করো, আমি কুরিয়ার অফিসে বলে দিচ্ছি, বলবে আমার মাল
তাহলেই হবে, নাহলে ও অনেক চার্জ বসিয়ে দেবে। তুমি বাগবাজার কালীবাড়ি চেনো? কিছুটা আছে, কম আছে, কিন্তু এক সপ্তাহের মতো বেশি। ঠিক আছে, নামিয়ে দিন 7। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যালো হ্যালো, এবার চলে এসছে আমার জিতেন্দ্র সিটে। এবার জিতেন্দ্র একটা কালুয়া ধরেছে মনে হলো। জিতেন্দ্র সিটেই খেলো তো কালুয়াটা এখন? ও পাশেরটা, জিতেন্দ্রার পাশে কালুয়া খেয়েছে। ও ছোটো কাতলা। হ্যালো, সকালে আমরা একটা মাছের ভিডিও করেছি, মাছ কাটানোর ভিডিও, সেখানেও দেখতে পাবেন। নেই, পেইলে গেছে। চলো, হ্যাঁ নেট কোথায়? নেট ওদিকে, চলো। খাওয়াটা দিচ্ছে বলে জিতেন্দ্র শান্তি আছে, নাহলে একদম মাছও কাটাই ধরে বিক্রি হতো আর শিকারিও কাটাই ধরে ইয়েতে চলে যেত। জিতেন্দ্র সিট নম্বর হচ্ছে 11। 11 নম্বর সিট। আর এই পাশে যে 12 নম্বর চলো, দেখতে পাচ্ছেন, এই যে এদিক দিয়ে আমি দেখিয়ে দিই। অবস্থা খারাপ। হ্যাঁ, খাওয়াটা দিচ্ছে বলে তবু অবস্থা ভালো। এই চান করলাম। হ্যাঁ তো দেখলাম ওখানে। এই দেখুন কালো শোল, এই যে কত নম্বর সিট এটা? 12 নম্বর সিট। হ্যালো, ওই নেটটাও দেখিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, তুমি বাগবাজার কালীবাড়ি চেনো তো? বাগবাজার কালীবাড়ির উল্টো দিকে ঢালাই রাস্তার গলিতে দেখো কুরিয়ার বলে লেখা আছে, বলবে রাজুদা পাঠিয়েছে। 12 নম্বরের জাল। উল্টো দিকে যে ঢালাই রাস্তা দেখবে ডেলিভারি কুরিয়ার বলে লেখা আছে। পাশেরটাও দেখিয়ে দাও তো একটু। মোড়ে যেতে হবে না, তুমি সামমাসা গলির মোড় থেকে গেলে বাঁদিকে কালীবাড়ি পড়লো, বাঁদিকে কালীবাড়ি যে পড়ছে 11 নম্বরেও মোটামুটি হ্যাঁ ওই তো আরে কালীবাড়ি ঠিক উল্টো দিকেই দেখবে একটা ঢালাই রাস্তা। ঢালাই রাস্তায় ঢুকেই ডান দিকে একটা, বা ওখানটা গিয়ে আমায় ফোন করবে, আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, 11 নম্বরের জাল দেখা। ঠিক আছে, 11 নম্বর সিটের জাল এটা। 1:10 বাজে। ও আমি তুমি দিতে গেলে তোমার মাল ভাবলে আরো অনেক বেশি রেট হয়ে যাবে। দ্বীপ এসে গেছে, রাজুদা ঠিক এসে আছে। গেছে আমার রোজিনা ক্লাবে। হ্যাঁ ও পরে পয়সা দিয়ে দেবো। রাগর পরে কোন মাছ খাচ্ছে? হ্যাঁ রাগর পরে কোন মাছ খাচ্ছে? আজকে ভগবতী আজকে মাছ দেখানো ছিল। মাছ দেখানো ছিল? মাছ দেখানো ছিল। সকালবেলা আমি ওই জন্য ফোন করলাম আপনাকে। আচ্ছা। কত স্পিডে এসেছেন আপনি? হুম, কত স্পিডে এসেছেন? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল রে, ব্ল্যাক কার। এই বলছি তোমার বড় বড় মাছ পিরাজুল দেখে, পিরাজুলদার সাথে কোনো লিঙ্ক খুলে ফেলেছে। এ কি কথা? বড় মাছ খুললে কান ধরে উঠবো আছে, ছোট মাছ খুললে কোনো কিছু নেই। কান রোজ করা। কে খুলেছে? কে খুলেছে? 100টা কান ধরে উঠবে বাড়িতে গিয়ে, নিজের যে বাড়িতে গিয়ে। তাহলে আমাদের জন্য কোনো কিছু নেই। না, তোমাদের জন্য কিছু নেই। এ চিনতে পারে না আমাকে, এই জায়গাটা যাই তোমাদের সব কটা ভিডিও দেখি। গরমে মাথা খারাপ হয়ে গেছে, ইচ্ছা করছে না কিছু, তখন দপদপ করছে তখন থেকে আমাদের। ও আচ্ছা, আর তোমাদের সিট নম্বর কত গো? হ্যাঁ, 13 নাকি 14? 13 নম্বর সিট। 13 নম্বর 14 নম্বর 14। শিকারিদের একটু দেখিয়ে দিই। আর দেখুন যে শিকারি মাছ সে আমার শিকারিরা সবাই সেই শিকারিকে দেখিয়ে বড় মাছ ছেড়েছে, কিন্তু 100টা উঠবো করতে ছাড়ে হবে, নেই। মানে খুলে ফেলেছে। দেখতে কোথায় গেল? ওই নেটটা বোধহয় এইদিকে, জালে দিকে। জালা দেখুনি, এবার লজ্জা লাগবে। জালটা দেখাতে একবার। বাকি শিকারিদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এবার লজ্জা লাগবে। গরমের মধ্যে সবাই বসে আছেন আর কি। উফ, কি করব, গরমে বসে থাকতে। 13 নম্বর জালটা একটু দেখে নিয়ে এবার। 13 14 জাল এটা। না, 14 নম্বর। 14 নম্বরের জাল দেখাচ্ছি আমি। জালে একটু সামনে করো দাদা। একটা ব্ল্যাক কাপ আছে আর 3-4টে কাতলা আছে। একটু কমই আছে, ঠিক 4টে আছে। কাতলা, একটা ব্ল্যাক কাপ। সোয়াবিন ফ্যাক্টরি তৈরি হচ্ছে। বাড়িতে আনাজ কিনতে যাওয়ার নাম করে বেরিয়েছে বসে মাছ। ও বাবা, আনাজ তৈরি করে চাষ করে নিয়েছে। উপরে গেলে ভাত দেবে সোয়াবিন তো। তৈরি হচ্ছে। কচিদা মাছ খেলাচ্ছে। আচ্ছা, এটা চলে এসেছে, এটা কত 14 নম্বর? 15 16 বোধ হয় এটা। 16 তো? হ্যাঁ, 16 নম্বর। 16 ছাতা ছাড়া দেখুন কি ডেঞ্জারাস ব্যাপার বসে আছে। ছাতা আনেননি আপনারা? ও ছাতা ভেঙে গেছে, ছাতা ভেঙে পিছনে পড়ে রয়েছে। ছাতা ভেঙে গেছে, ওই তো। এখন নিচে রয়েছে, আর কিছু করার নেই। দাদা একটু মাছটাকে দেখাবেন, পেপার থেকে এসে। এই না কেউ, না সুবিধা আছে।
মাছ খাচ্ছে। এখানে মাছটা দেখাবো তো। কচি আমাদের মাছ দেখাচ্ছে। আর ও পাশে কচিটা মাছ ধরছে। 16 নম্বরের জাল দেখাচ্ছে। 16 নম্বরের জাল এটা। একটা 10 বাজে কাতলা হয়েছে এখানে। কিছুটা কাতলা হয়েছে, একটা ব্ল্যাক কাপ আছে, কাতলা বি মোটামুটি আছে সব মিলিয়ে মিলিয়ে গুছিয়ে কিছুটা হয়েছে। ঠিক আছে, খারাপ হয়নি। দুটো ব্ল্যাক খেলে কাপ দে আছে, মাছটাকে। দুটো দুটো। হ্যাঁ ওই দড়িটা বাবা ঠিক আছে। খুব সাবধান। এদিকে কচিরা যুদ্ধ সেরে আসলেন, বসছেন এবার কচিরা। এই যে কচিতে বসে আছে, রোদ দূরে বসেছে, 21 নম্বর হাওয়াটা পাচ্ছে। কচিদের মধ্যে যুদ্ধ সেরে আসলেন। যা বাবা, শিকারি শ্বশুর বাড়ি পুকুর পাড়ি হয়, তাই তো কচিদা? কচিদাকে দেখছেন, কচিদা সে আইকনিক শিপ দেখুন। হুম, ঠিক আছে, ওই মাছটা ঢোকাবে একবারে হয়ে যাবে। এবার কচিদার সিট বোধ হয় 16 না 18, 18 18 18 নাকি? 16 বা 18 কিছু একটা হবে। 8 নম্বর 18 18 নম্বর। এই নেট যাচ্ছে এবার মাছ রাখতে, বসে দেখে। এবার জালটা একটুখানি ইয়ে করো, জাগাও দেখি। বাহ, কচিদার সিট ভালো মাছ হয়েছে। একটু সরে যা, একটু দুপাশে সরে যা। হ্যাঁ, দু রকম বাঁদর হয়েছে, সাদা বাঁদর, কালো বাঁদর, সব ধরনেরই আছে। বড় কাতলাও আছে, ব্ল্যাক কাপ সাদা বাঁদর, কালো বাঁদর সব আছে, ঠিক সব আছে। রকম ধরেছে কচিরা। 18 নম্বর সিট, একটা 10 আছে। ঠিক আছে। ঠিক আছে। আরে সাবাস, উফ, না একটু আগে জাল টেনে গেছে, ডিস্টার্ব করবো না। মাছ হয়েছে কি সেটা জেনে নেবো। হয়েছে মাছ, মাছ ধরে আন কোনের সিট, ওগুলো কোনের সিটগুলো মাছ হয়েছে দেখলাম ওপরে দুটো। যাক, ভালো মাছ হয়েছে। আচ্ছা দেখো, ঠিক আছে দেখা না, কারণ একটু আগে টেনেছে তো আমি ওই জন্যে। একদম নিশ্চয়ই দেখাবো, বললে সামনে দিয়ে দেবো, অসুবিধা কি আছে। আচ্ছা, এটা কত নম্বর সিট দাদা? 22 নম্বর সিটের মাছ। 22 23 দুটো পর পর আছে, দুটোই দেখিয়ে দিন। বাহ, যথেষ্ট ভালো। একটা বড় কাতলা আছে, একদম ঠিক আছে। 22 এটা, তাই তো? 23-এরটাও দেখিয়ে দিন। ও দুটোই একই লোকের সিট, দুটো আলাদা নেট রাখা আছে, ঠিক আছে। এবার সামনে এনাদের দিতে হবে। এক গামছাটা সরিয়ে দিন, গামছাটা সরান। হ্যাঁ, একদম প্রথমেই দেখতে পাবেন, একদম ওই জন্যই তো বললাম সামনে পাবেন, সামনে পাবেন, একদম নিশ্চয়ই সামনেতেই পাবেন, চিন্তা নেই। 21 22, ওহ বাবা, সব দেখুন গরমের চোটে খালি গায়ে হয়ে গেছে, উপায় নেই তো। তবুও হাওয়া দিচ্ছে, এটাই শান্তি একদম। শিকারিগুলো বাবা অনেকজন মেম্বার তো আজকে, প্রচুর মেম্বার, 3 3 6 3 9 3 12, 1 ডজন। আর এই হ্যাঁ, আচ্ছা, কিন্তু মাছ তো গুনতিতে সকলের হয়নি মনে হচ্ছে। না, গুনতিতে একটা বড় হয়েছে, বাহ, এইটাই দেখার মতো হয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, আমি ওটা সন্ধেবেলা বলতে পারবো দাদা। সন্ধেবেলা কমিটির লোক আসবে, আমায় জানাবে তারপর। ঠিক, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপডেট দেবো। ঠিক আছে, ওকে ওকে।
এই দেখুন অনেকজন শিকারি, বড় মাছ হয়েছে, আর কিছুটা মাছ হলে ভালো। ঠিক আছে, এখন হাফ বেলা আছে। একবার কি, হ্যাঁ ও তো খাওয়ার জন্য শান্তি, নালে দেখুন পুরো পাড়ে গাছ নেই, গাছ নেই। ঠিক আছে, চেষ্টা করুন। একদম, এই দেখুন, হ্যাঁ রেখে দেবো একদম। দেখুন হুনমানও কিছু ধরেছে। ও দুখানা জাল, বাহ। দেখুন কত নাম্বার সিট এটা, 28 নাম্বার সিট, দুখানা জাল হয়েছে, বাহ সুন্দর। নামিয়ে দিন, এতে হুনমান আছে, এই যো, ঠিক আছে নামিয়ে দিন। হুনমানের জন্য আলাদা জাল, হ্যাঁ আচ্ছা, ও হ্যাঁ দেখুন সব কিন্তু ন্যায্যলাদের দল বলছে, আমি আবার তাদের হেড। এই দেখুন হনুমানের টোপ, ছাতা দরকার হবে না, যা হাওয়া দিচ্ছে। গাছ, হ্যাঁ রোদ যখন উঠছে গাছ জ্বালিয়ে দেবে একদম। ওরে বাবা, এ তো পিছন দিকে উল্টালেই একদম কন্ডিশন খুব চাপ হয়ে যাবে। এই যে বলতে বলতে আমি উল্টা ছিলাম। হয়েছে কিছু দাদা? হলে ঠিক আছে। কত নাম্বার এটা? এটা 31 না, 31 নাম্বার সিট। ওনাদের মোটা বড় কিছু হয়েছে না হয়নি? 2.5-3 হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তো তাহলে এতটা হাইট আপ ডাউন না এখানে? এটা কত নাম্বার? আচ্ছা, আপনাদের খবর কি? ভালো তো, মাছ হয়েছে? বড় কিছু হয়েছে নাকি? বড় কিছু হয়নি কিন্তু মাছ হয়েছে। কত নাম্বার এটা? 32 নাম্বার। ওখানে মাছটা খুলছি, আগে দেখে নিই। হ্যাঁ, ভালো আছেন তো? যে খাওয়ার জন্য, হ্যাঁ সেটাই দেখছিলাম। মাছটা, মাছ হয়েছে, মানে মাছ হয়নি তা না, কিন্তু লাল। ও বাবা, কি ব্যাপার, বাকিরা কোথায় গেল? এই যে খুব পরিচিত সব শিকারি, কেউ আছে না নয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একবার দেখে নেবো। ও বাবা, হ্যালো, 4 দিন রবিবারটা আছে না, চিন্তা নেই, ঢুকে যাবে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ঠিক 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 আছে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটু তোলো। হ্যাঁ ওটা চেষ্টা করবেন যতটা ফাস্ট যায় আর কি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ কালকে রোববার পড়েছে না, ঠিক আছে, যতটা এগোয় দেখুন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি বলছেন? আর 4 দিন থাকবে না, 5 দিন থেকে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, ও একটু পাশেরটা একটু টেনে দাও। ও টানার লোক যাচ্ছে, আচ্ছা আচ্ছা। আরে কি হচ্ছে, এর কল খালি হললে চলে যাচ্ছে কেন? হ্যালো হ্যালো, এই বাপন দা সিটের মাছ দেখতে পাচ্ছেন, যথেষ্ট মাছ ধরেছে। হ্যাঁ বলুন। 4 দিন তো, রবিবারটা দিন বাদ দিয়ে। ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। আচ্ছা দান, ওকে দিন, একবার কথা বলছি। ঠিক ঠিক, এই যে বাপনদা দেখতে পাচ্ছেন, অনেক মাছ হ্যাঁ রবিবারটা পড়ে গেছে বলে উনি বলছে, সেটাও আমার মাথায় ছিল। আপনাদের খবর কি দাদা, হয়েছে কিছুটা? যান ওই দিক দিয়ে যাই, এদিকে তো দেখে গেলাম বাপনদা পর্যন্ত, একটু টেনে দিন তাহলে একবার। ও আর এতেও হুনমান আছে, সবাই হুনমান কম বেশি ধরেছে, ওটার গ্যারেন্টি দিয়েছে। ঠিক আছে, মাছ হয়েছে, হুনমানও হয়েছে সঙ্গে, সব রকম হয়েছে।
দেখি বেরিয়ে যাই। হ্যাঁ, জালটাকে ফাঁকা করবে যা, লাইভের থেকে একটা ধরে নে। শরীর অসুস্থ নাকি? আমার চোটে জামা ছিঁড়ে গেছে। না, এই শরীর অসুস্থ নাকি ঝোলের মাছ ধরছেন? তবে যা করবো। ঠিক আছে, এই দেখুন শিকারি হাওয়ার চোটে ছাতা ছিঁড়ছে এনার যে। রুই মাছ খেয়েছে, খেঁচে মেরেছি, ছিঁড়ে চলে গেছে। বাহ, রুই মাছ খ্যাঁচ মারতে গিয়ে দেখুন শিকারির জামা ছিঁড়ে গেছে। হ্যাঁ, আর এই সেই রুই মাছ। বাবারে, ও এইখানে একটা গাছ আছে। ওই ছিপগুলো সরিয়ে নিয়ে এখানে চলে আসুন, টোপ ওখান থেকে, এখান থেকেই ফেলুন, যা কন্ডিশন। হালকা একটু নেটটা টেনে দেবে না যখন মাছটা রাখার পর। উফ, বাপরে বাপ, দিদি এখন হ্যাঁ, একবার টেনে দিন দাদা নেটটা। হ্যালো, হ্যাঁ ভালো আছি, একটু নেটটা টেনে দেবেন বাঁধার পর। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এবার মনে পড়ে একদম ঠিক আছে।